কথা হচ্ছে কি, আমি সোজা কথা জনগণ, আমি দেশের মালিক। এখন যে উপদেষ্টা পরিষদ আছে এদের বললাম তো 17 জন একেবারে সেরেব বিদেশি। আপনি যখনই আন্দোলন হবে, যখনই ইউনূস সরকার ফল করবে, ইউনূস সহ, ইউনূস নিজেও আমেরিকান নাগরিক, তো ওনারা সাথে সাথে সব প্লেনে উঠে চলে যাবে। আমরা যে দেশে পড়ে আছি পড়েই থাকবো। তারুণ্য সমাবেশের আমার মনে হয় দুইটা লজিক আছে। একটি হচ্ছে তরুণদের একটা সংগঠন আছে, তাদেরকে জানান দেওয়া তোমাদের চাইতে আমাদের তরুণ বেশি আছে। আর একটা হচ্ছে সমাবেশে গিয়ে নেতারা বক্তব্য দিয়ে আসলে মূল কথা হচ্ছে নির্বাচন দিতে হবে এবং সেটা ডিসেম্বরের মধ্যে। এই দুটো হলো মুখ্য। আর আমার আরেকটি তরুণ যে পক্ষ আছে, মানে সেটি আসলে বিএনপি চ্যালেঞ্জ বোধ করছে কিনা, মানে আপনি যে কারণে বললেন আর কি। না, চ্যালেঞ্জ বোধ করার কারণ নাই। কারণ আমি তাদের বড় একদম শীর্ষ নেতার সাথেও এই গত পরশুদিন আমি তার মনোভাব যেটা দেখেছি তাতে তারা হিসেবে নেই। কারণ তারা কেমোথেরাপি খেয়ে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, নির্বাচন পিছাচ্ছে শক্তিশালী হওয়ার জন্য। এবং এই নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস যে টার্গেট দিয়েছে সেই টার্গেট মতো যদি নির্বাচন হয় তাহলে এরা কেমোথেরাপি খেয়ে ছোট্ট হয়ে যাবে, এরা আর ইলেকশনে যাইতেও পারবে কিনা সন্দেহ আছে। তো সুতরাং আমি বলবো যে যেটা আপনি বললেন নির্বাচন সংস্কার, দেখেন সংস্কার ব্যাপারটা হচ্ছে সংস্কার লাগে না আপনার যদি গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চা থাকে। সেই চর্চাটা ব্যক্তি মানুষের ভিতরেও এখন নাই, রাজনৈতিক দল তো দূরের কথা, আপনার আমার মধ্যেও নাই। আপনি দেখেন তো, আমরা তো ওয়েস্টমিনিস্টার সিস্টেমের গণতন্ত্রে বিশ্বাসী। ওখানে রাজা আছে না, রাজা কিন্তু পাওয়ারফুল, গভর্নমেন্ট ভেঙে দিতে পারে। ওখানে আপনি দেখেন রাজা আছে, আপনার প্রধানমন্ত্রী আছে, আপনার পার্টির প্রেসিডেন্টও তিনি হন, কিন্তু আপনি দেখেন তো ওখানে রিটেন ওইভাবে কনস্টিটিউশনও নাই, কিন্তু তাদের ভিতরে তো সমস্যা হয় না। এখনও সারা পৃথিবীতে তো এক্সাম্পল। সুতরাং আপনি যদি মনোজগৎ ঠিক না করতে পারেন তাহলে হবে না। সেই দায়িত্ব কার ছিল? পলিটিক্যাল পার্টির তো দায়িত্ব আসলে পলিটিক্যালি লিটারেট করা। না, সেটা তো আমরা বরাবরই বলি যে আমাদের অনেক সূচকে যতই হোক, অনেক সূচকে আমরা এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছিয়েছি। হ্যাঁ, এবং যেভাবে ধরো গ্রামগঞ্জে যেভাবে পলিটিক্স আছে সেটা তো আর অনিয়ারে বলতে পারবো না। হ্যাঁ, সেটা ভিন্ন কথা। কারণ আপনারা গাড়ি পাঠাইছেন আমাকে আনতে, আমি তো আপনাদের গাড়িতে আসতে পারিনি, ফেলে দিয়েছি, গাড়ি ছেড়ে দিয়েছি। কারণ এত লোক হয়েছে, তাতে কি আপনার গণতন্ত্র উদ্ধার হয়েছে? হবে? আপনি বলেন। যেটা সংস্কারের মূল আমার কাছে মনে হয় মূল দুইটা জায়গায় কঠিনভাবে বাইন্ডিংসে থাকা উচিত ছিল, তাহলে ধীরে ধীরে আমরা গণতন্ত্রে যাইতাম। এক, নির্বাচনটা একদম নিরপেক্ষ হতে হবে কি করলে। আরেকটা হচ্ছে 5 বছর টার্মের পরে ক্ষমতা যাতে ছাড়তে বাধ্য হয়। হ্যাঁ, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচন এবং ক্ষমতা ছাড়া, এই দুটো জায়গায় স্টিক করা। এখন যদি আপনার সংস্কার ধরেন, আমি তো আপনার 71 সাল থেকে এ পর্যন্ত ধরেন 54 বছর হয়ে গেল, আপনার মনোজগৎ পরিবর্তন হয়েছে না? এটা কি দিয়ে পরিষ্কার করবেন বলেন? অন্তত 20 বছর যদি একই মানবিক আইনের শাসন, সুশাসন, গণতন্ত্রে বিশ্বাসী কেউ ক্ষমতায় যায়, তাও 20 বছর লাগবে আপনাকে আমাকে ঠিক করতে। সুতরাং সেই সময় তো পাচ্ছেন না। সুতরাং মূল কথা হচ্ছে যে ধরেন এখন যে সংস্কারের যে জায়গায় আসছে, ঐক্যমত্য কমিশন, আগে এতগুলো সংস্কার কমিশন, হ্যাঁ, আমি তো মনে করি এগুলো অর্থহীন। আপনার শাহাবুদ্দিনের সময় 20-22টা সংস্কার প্রস্তাব ছিল, একটাও পাশা নেই। এরশাদের সময়ও ছিল। আপনি খেয়াল করে দেখেন যে কতগুলো 111-এর সময় তো 120টার মতো, আওয়ামী লীগ বিএনপি তো ভেঙে চুরমার হয়ে গেছে, একটাও তো পাশা নেই। যার সংস্কার যেটা আইন করার যার সুবিধা মতো সে করছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে মানুষ, আমার কথা হচ্ছে একটা নির্বাচন অন্তত নিরপেক্ষ হওয়া এবং সে যাতে সঠিকভাবে ক্ষমতাটা ছেড়ে দেয়। কারণ ধরেন নির্বাচন, শেখ হাসিনা যে 3 দফা ক্ষমতায় থাকলো, আমরা তো 3 বছর বলে না যে 3 টার্মে ভোট দিতে পারিনি। ভোট দেওয়ার যদি নিরপেক্ষতা থাকতো তাহলে তো শেখ হাসিনাকে আউট করে দিত। জনগণ তো সেই সুযোগ পায় নাই। সুতরাং সেই সুযোগটা সৃষ্টি করতে হবে। আইনের বাইন্ডিংসে পারেন যে, মানে সেটি যদি হয় তাহলে অন্য কিছু অটোমেটিক হয়ে যাবে। এই তো না, আপনি একবারে হবে না, এটা হয়তো অন্ততপক্ষে
2-4-10 বছর 5বার চেঞ্জ করতে আস্তে আস্তে হবে। যদি দেখে যে আমার জনগণের ভোট ছাড়া আমার উপায় নাই এবং আমি 5 বছর পূর্ণ হলে আমি ক্ষমতা ছাড়তে বাধ্য, তাহলে আমার জনগণের পলিটিক্যাল মডিফিকেশনটা আসতে আপনার সময় দিতেই হবে সংস্কার। আর এখন যে সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস করতেছে, এটা হলো ক্ষমতা থাকার জন্য সে নানান রকম ছল ছুতা আগা ফাঁসা এগুলি করতেছে। এটা সংস্কারের উদ্দেশ্য। একটা হলো, প্রথম কথা হচ্ছে আপনার ওয়েদার, স্কুল লাগবে না? লাগবে তো। বন্যা, এইসব আমাদের ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি এরপরে নির্বাচন করার মতো পরিস্থিতি থাকবে না। তখন অজুহাত খুঁজে বলবে যে না, পরের বছরে যাই। এই তো, অর্থাৎ মূল ব্যবস্থাই হচ্ছে যে নির্বাচন যাতে না দেওয়া লাগে। এখন বড় পার্টি বিএনপি, আমার পাবনার ভাষায় বলে ফাটা বাঁশের চিপায় পড়ছে। কারণ যদি ইউনূস, তো এই যে আজকে সমাবেশ হলো, আপনি খেয়াল করেন, ইচ্ছে করলে ধাক্কা দিয়ে কিন্তু এই সরকারকে ফেলাই দিতে পারতেছে না। রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। সুতরাং তাহলে তো ক্ষমতায় যাওয়া সমস্যা হইতে পারে। তো এই কারণে এই সুযোগটাই ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছে। আর ইউনূস আমার সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে বাংলাদেশটা তার বিজনেসের কেন্দ্র বানাইছে আপাতত। সারা বিশ্ব ছিল, ভালো ছিল, বাংলাদেশে উপদেষ্টা বানায় সে বসে পড়ছে এবং বাংলাদেশটা তার ব্যবসা কেন্দ্র হয়েছে। আপনি দেখেন, গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা মাফ করছে, গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা মাফ করছে, গ্রামীণ ব্যাংকের 25% শেয়ার ছিল সরকারের, এটা 5% আনছে। ইউনূস বিশ্ববিদ্যালয়, ইউনূস ট্রাস্ট, অমক সমক এগুলো আসছে। এই যে এখন যে একটা টেলিফোন আসলো না, এই টেলিফোন কিন্তু গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের মূলত অংশ সংস্কার। সুতরাং এখন আবার দেখেন, ওনার যে উপদেষ্টা পরিষদ, এটার আমার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু 17 জন হচ্ছে ওনার সহযোগী বিদেশি এবং প্রবাসী নাগরিক। তারা অস্বীকার করে, অথচ বলা হচ্ছে। এখন আপনিই বলেন, রক্ত দিয়ে দেশ স্বাধীন করে বিদেশিরা আমার সংবিধান করে দিবে, বিদেশিরা আমার নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দিবে? এটা মানতে হবে। এই সংস্কার কমিশনগুলি করতেছে, প্রত্যেকটাতে একটা ছাত্র ঢুকাই দিছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা ছাত্র ঢুকাই দিছে এবং এই ছাত্র সমাজকে একদম নষ্ট করে দিল। এই ছাত্র সবসময় আপনি দেখেন 52 সাল থেকে 2024 পর্যন্ত সব আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল। কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই এখন যত বিতর্কিত হয়েছে। অর্থাৎ এই যে 7-8টা জেনারেশন একদম ধ্বংস করে দিল উনি, ওনার নিজস্ব ইন্টারেস্টে। উনি ক্ষমতায় থাকবে এবং বিদেশিরা, এই যে দেখেন আপনি যেমন বললেন করিডোর, আপনার বন্দর, এগুলো তো অনেক লম্বা কথা, বাদ দেন। এগুলো বোধহয় ওনার অ্যাসাইনমেন্ট, ওনার ক্ষমতায় থাকা। জানেন, আমেরিকার সাথে ট্রাম্প তাকে দেখতে পারবে না, আমার মনে হয় অলরেডি আন্ডারহ্যান্ড। নাহলে জনগণ, রাজনৈতিক দল সবাইকে বাদ দিয়ে এইটা একটা জাতীয় ইস্যু কি করে একা শেষ করে ফেল। কথা হচ্ছে কি, আমি সোজা কথা, জনগণ, আমি দেশের মালিক। এখন যে উপদেষ্টা পরিষদ আছে, এদের বললাম তো 17 জন একেবারে সেরেব বিদেশি। আপনি যখনই আন্দোলন হবে, যখনই ইউনূস সরকার ফল করবে, ইউনূস নিজেও আমেরিকান নাগরিক, তো ওনারা সাথে সাথে সব প্লেনে উঠে চলে যাবে। আমরা যে দেশে পড়ে আছি, পড়েই থাকবো।